নমস্কার শ্রোতা বন্ধুরা, আপনারা শুনছেন আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস। আর আজকে আমি সঞ্চারী ভট্টাচার্য আপনাদের সামনে প্রতিস্থাপিত করব দেশকাল, পাত্র এবং দান ইত্যাদির বিচার বিবেচনা নিয়ে আলোচনা। শিবপুরাণের এই বিশেষ তথ্যাদি সম্বলিত অংশটি আশা করি আপনাদের মনোগ্রাহী হবে। তাহলে মন দিয়ে শুনতে থাকুন আজকের এই বিশেষ আলোচনাটি। ঋষিগণ বললেন, সমস্ত পদার্থের জ্ঞাতা শ্রেষ্ঠ সুতদেব। এবার আপনি ক্রমশ দেশ, কাল ইত্যাদির বর্ণনা করুন। সুতদেব বললেন, মহর্ষিগণ, দেবযজ্ঞ ইত্যাদি কর্মের দ্বারা নিজ শুদ্ধ গৃহ সমান ফল প্রদানকারী হয়। অর্থাৎ নিজ গৃহে করা দেবযজ্ঞাদি শাস্ত্রোক্ত ফল সমমাত্রায় প্রদান করে। গোশালার স্থান গৃহের অপেক্ষা 10 গুণ ফল প্রদানকারী হয়। জলাশয়ের তীর তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হয়। আর যেখানে বেল, তুলসী ও অশ্বত্থ গাছের মূল কাছে থাকে, সেই স্থান জলাশয়ের তীর থেকেও 10 গুণ ফল প্রদানকারী হয়। দেবালয় থেকেও 10 গুণ মহত্বপূর্ণ স্থান। দেবালয় থেকেও 10 গুণ মহত্বপূর্ণ হল তীর্থভূমির তট। তার থেকেও 10 গুণ শ্রেষ্ঠ হল নদীর তীর। তার থেকে 10 গুণ উৎকৃষ্ট তীর্থ নদীর তট। এবং তার থেকেও 10 গুণ মহত্বপূর্ণ সপ্ত গঙ্গা নামক নদীর তীর্থ। গঙ্গা, গোদাবরী, কাবেরী, তাম্রপর্ণী, সিন্ধু, সরজু ও নর্মদা, এই 7টি নদীকে বলা হয় সপ্ত গঙ্গা। সমুদ্রের তট এর থেকেও 10 গুণ পবিত্র মনে করা হয় এবং পর্বত শিখর প্রদেশ সমুদ্র তট থেকেও 10 গুণ পবিত্র। সব থেকে অধিক মহত্বের স্থান হল সেটি যেখানে মন শান্ত হয়ে যায়। এতক্ষণ দেশের বর্ণনা করা হয়েছে, এখন কালের তারতম্য বলা হচ্ছে। সত্যযুগে যজ্ঞ, দানাদি কর্ম পূর্ণ ফল প্রদানকারী হয়, এ কথা জানতে হবে। ত্রেতা যুগে তার 3/4 ফল পাওয়া যায়। বলা হয়েছে যে দাপরে সর্বদা অর্ধেক ফল প্রাপ্তি হয় এবং কলিযুগে 1/4 ফল প্রাপ্তি হয়। কলিযুগের অর্ধেক গত হলে ফল সেই 1/4 কম হয়ে যায়। শুদ্ধ অন্তঃকরণযুক্ত ব্যক্তির শুদ্ধ এবং পবিত্র দিনের সমান ফললাভ হয়। প্রকৃত ব্রাহ্মণগণ সূর্য সংক্রান্তির এবং সংক্রান্তিদির দিন সৎকর্ম করলে পূর্বোক্ত শুদ্ধ দিনের থেকে 10 গুণ ফল প্রদান করে। এটি জানা উচিত। বিশুভ নামক যোগে যে কর্ম করা হয় তা এর থেকে 10 গুণ মহত্বপূর্ণ বলা হয়। দক্ষিণায়ন আরম্ভ হওয়ার দিন অর্থাৎ কর্কট সংক্রান্তিতে করা পুণ্য কর্মের মাহাত্ম্য বিশুভ থেকেও 10 গুণ বেশি মনে করা হয়। তার থেকে 10 গুণ বেশি মকর সংক্রান্তিতে, তার থেকে 10 গুণ বেশি হল চন্দ্রগ্রহণে করা পুণ্য কর্মের মহত্ব। সূর্যগ্রহণের সময় সব থেকে উত্তম। সেই সময় করা পুণ্যকর্মের ফল চন্দ্রগ্রহণের থেকেও অধিক এবং পূর্ণ মাত্রায় হয়। জগৎরূপ সূর্যের রাহুরূপ বিষের সঙ্গে সংযোগ হয়, তাই সূর্যগ্রহণের সময় রোগ প্রদানকারী হয়। সুতরাং এই বিষের শান্তির জন্য সেই সময় স্নান, দান ও তপস্যা করা উচিত। সেই কাল বিষ প্রশমনের উপযোগী হওয়ায় পুণ্যপ্রদ বলে মনে করা হয়। জন্মক্ষেত্রের দিন এবং ব্রত পূরণের দিনকেও সূর্যগ্রহণের সমানই মনে করা হয়। কিন্তু মহাপুরুষদের সঙ্গে অতিবাহিত সময় হল কোটি সূর্যগ্রহণের সমান পবিত্র। জ্ঞানী ব্যক্তিরা একথা জানেন এবং মেনে থাকেন। তপনিষ্ঠ যোগী এবং জ্ঞাননিষ্ঠ জ্যোতি এরা পূজার পাত্র, কারণ এরা পাপ নাশকারী হন।
যিনি 24 লাখ গায়ত্রী মন্ত্র জপ করেছেন, সেই ব্রাহ্মণও পূজার উন্মত্ত ও উত্তম পাত্র। তিনি সমস্ত ফল ও ভোগ প্রদান করতে সক্ষম। যিনি পতন থেকে ত্রাণ করেন এবং নরকে পতিত হওয়া থেকে রক্ষা করেন, তার এই গুণের জন্যই শাস্ত্রে তার জন্য পাত্র শব্দ উপযুক্ত হয়েছে। তিনি দাতাকে পাপ থেকে ত্রাণ করায় পাত্র নামে বর্ণিত হন। গায়ত্রী তার গায়ককে পতন থেকে ত্রাণ করেন, তাই তাকে গায়ত্রী বলা হয়। যেমন ইহলোকে যিনি ধনহীন, তিনি অন্যকে ধন দিতে পারেন না। যিনি ধনবান, তিনিই অপরকে ধন দিতে পারেন। তেমনি যিনি নিজে শুদ্ধ এবং পবিত্রাত্মা, তিনিই অপর মানুষকে ত্রাণ বা উদ্ধার করতে সমর্থ। যিনি গায়ত্রী জপ করে শুদ্ধ হয়েছেন, তাকেই শুদ্ধ ব্রাহ্মণ বলা হয়। তাই দান, জপ, হোম এবং সূর্য পূজা আদি কর্মের জন্য তিনিই শুদ্ধ উপযুক্ত পাত্র। এরূপ ব্রাহ্মণই দান এবং রক্ষা করার পাত্রতা রাখেন। নারী হোক বা পুরুষ, যেই ক্ষুধার্ত হোক না কেন, সেই অন্নদানের পাত্র। যার যে বস্তুর আকাঙ্ক্ষা থাকে, তাকে সেই বস্তু না চাইতেই দান করলে দাতা সেই দানের পূর্ণ ফল লাভ করেন। হে মহর্ষিগণ, এরূপ মনে করেন, যে বস্তু চাওয়ার পরে বা কথা বলে তারপর দেওয়া হয়, সেই দান অর্ধ ফল প্রদান করে। যিনি সেবককে প্রদত্ত দান 1/4 ফল হিসাবে প্রদান করেন, তিনি সর্বোচ্চ। বিপ্রবর্গণ, যিনি জাতিতে ব্রাহ্মণ এবং দীনবৃত্তি দ্বারা জীবন নির্বাহ করেন, তাকে দান করলে দাতা এই পৃথিবীতে 10 বছর পর্যন্ত ভোগ উপযুক্ত করেন। এই উপভোগ সেই দান যদি বেদ অবেত্তা ব্রাহ্মণকে দেওয়া হয়, তাহলে তিনি স্বর্গলোকে দেবতাদের বর্ষে 10 বর্ষ পর্যন্ত দিব্য ভোগ লাভ করেন। শীল এবং উচ্চ বৃত্তি দ্বারা আনা এবং গুরুদক্ষিণায় প্রাপ্ত অন্ন ধনকে শুদ্ধ দ্রব্য বলা হয়। তার দান দাতাকে পূর্ণ ফল প্রদান করে। ক্ষত্রিয়ের শৌর্যের দ্বারা উপার্জিত ধন এবং বৈশ্যের ব্যবসার দ্বারা অর্জিত ধন এবং শূদ্রের সেবা বৃত্তি থেকে প্রাপ্ত ধনও উত্তম বলা হয়। ধর্ম পালনে ইচ্ছুক নারী যে ধন পিতা বা পিতার কাছ থেকে লাভ করেছেন, তার জন্য সেটিও উত্তম ধন। গরু ইত্যাদি 12টি বস্তু চৈত্র প্রভৃতি 12 মাসে ক্রমশ দান করা উচিত। গরু, ভূমি, তিল, সোনা, ঘি, বস্ত্র দান, গুড়, রূপ, নুন, কুষ্মাণ্ড এবং কন্যা, এই হলো 12টি বস্তু। এর মধ্যে গোদানে কায়িক, বাচিক ও মানসিক পাপ নিবারণ হয় ও পুণ্য কর্মের পুষ্টি লাভ হয়। ব্রাহ্মণগণ ভূমি দান ইহলোক ও পরলোকে প্রতিষ্ঠা দান করে। তিলদান বলবর্ধক এবং মৃত্যু নিবারক। স্বর্ণদান জঠরাগ্নি বৃদ্ধিকারক এবং বীর্যদায়ক। ঘৃতদান পুষ্টিকারক। বস্ত্রদান আয়ু বৃদ্ধিকারী বলে জানতে হবে। শস্যদান অন্ন ধন সমৃদ্ধির কারণ হয়। গুড় দান মধুর ভোজন প্রাপ্তিকারক। রূপোর দানে বীর্য বৃদ্ধি লাভ হয়। লবণ দান শট রস খাদ্য প্রদানকারী হয়। সর্বপ্রকার দান সমস্ত সমৃদ্ধির সিদ্ধির উদ্দেশ্যে করা হয়। বিজ্ঞ ব্যক্তি কুষ্মাণ্ড দানকে পুষ্টিদায়ক বলে মনে করেন। কন্যা দান আজীবন ভোগ প্রদানকারী বলা হয়। ব্রাহ্মণগণ এটি লোক ও পরলোকেও সম্পূর্ণ ভোগ প্রাপ্তিকারক হয়। যে বস্তু দ্বারা শ্রবণাদি ইন্দ্রিয় তৃপ্তি লাভ করে, বিদ্বান ব্যক্তিদের উচিত তা দান করা। স্তোত্রাদি 10 ইন্দ্রিয়ের যে শব্দাদি 10 বিষয়, তা দান করলে ভোগ প্রাপ্তি হয় এবং দিক আদি ইন্দ্রিয় দেবতাদের সন্তুষ্ট করে। বেদ এবং শাস্ত্র গুরু মুখ থেকে গ্রহণ করে গুরুর উপদেশে অথবা
নিজেই বোধপ্রাপ্ত করার পর যে স্থির সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে অমুক কর্মের ফল অবশ্যই পাওয়া যাবে, একে বলা হয় উচ্চ কোটির আস্তিকতা। আত্মীয়, বন্ধু বা রাজভয়ে যে আস্তিকা বুদ্ধি হয় তা হল কনিষ্ঠ শ্রেণীর আস্তিকতা। যিনি দরিদ্র, যার সকল বস্তুরই অভাব থাকে, তিনি বাক্য বা কর্ম দ্বারা পূজা করবেন। মন্ত্র, স্তোত্র এবং জপ ইত্যাদিকে বাণী দ্বারা করা পূজা বুঝতে হবে এবং তীর্থযাত্রা ও ব্রত ইত্যাদিকে বিদ্বান ব্যক্তিরা শারীরিক যজন মেনে থাকেন। যে কোনো উপায়ে সামান্য বা অধিক দেবতাকে অর্পণ করার বুদ্ধিতে যা কিছু দেওয়া বা করা হয় সেই দান বা সৎকর্ম ভোগাদি প্রাপ্তি থেকে সক্ষম হয়। তপস্যা এবং দান, মানুষের এই দুটি কর্ম সর্বদা করা উচিত। এমন গৃহ দান করা উচিত যা উজ্জ্বল এবং গুণ দ্বারা সুশোভিত। বুদ্ধিমান ব্যক্তি দেবতাদের তৃপ্তির জন্য যা কিছু দেন তা অতিমাত্রায় এবং সর্বপ্রকার ভোগ প্রদানকারী হয়। সেই দানের দ্বারা বিদ্বান ব্যক্তি ইহলোক ও পরলোকে উত্তম জন্ম এবং সহজেই ভোগ লাভ করেন। ঈশ্বরার্পণ বুদ্ধিতে যোগ্য দান, তপস্যা ইত্যাদি কর্ম করে মানুষ মোক্ষ লাভের ভাগী হয়ে থাকেন। ঋষিগণ বললেন, সাধু শিরোমণি, যার দ্বারা সকল অভীষ্ট বস্তু প্রাপ্তি হয়, আপনি এবার সেই পার্থিব প্রতিমা পূজার বিধান বলুন। সুতদেব বললেন, হে মহর্ষিগণ, তোমরা অতি উত্তম কথা জিজ্ঞাসা করেছ। পার্থিব প্রতিমা পূজা সর্বদাই সম্পূর্ণ মনোরথ প্রদানকারী এবং তৎক্ষণাৎ দুঃখ দূরকারী হয়। আমি তার বর্ণনা করছি, তোমরা মনোযোগ দিয়ে শোনো। মৃত্তিকা ইত্যাদি দ্বারা নির্মিত দেব প্রতিমার পূজা এই পৃথিবীতে অভীষ্টদায়ক বলে মানা হয়। এতে নারী পুরুষের অবশ্যই অধিকার আছে। নদী, পুকুর বা কূপের থেকে মাটি তুলে আনবে, তারপর গন্ধ চূর্ণের দ্বারা তাকে সংশোধন করে মিহিভাবে পিষবে এবং মণ্ডপে রেখে ভালোভাবে মাখবে। তারপর হাত দিয়ে প্রতিমা তৈরি করে দুধ দিয়ে তাকে সুন্দর করে সংস্কার করবে। সেই প্রতিমার অঙ্গ প্রত্যঙ্গ যেন ভালোভাবে তৈরি করা হয়। তাকে সর্বপ্রকার অস্ত্র শস্ত্র দ্বারা সজ্জিত করা হয়। তারপর পদ্মাসনে স্থাপন করে শ্রদ্ধাপূর্বক তাঁর পূজা করবে। দ্বিজদের গণেশ, সূর্য, বিষ্ণু, দুর্গা এবং শিব প্রতিমার এবং শিবলিঙ্গের সর্বদা পূজা করা উচিত। ষোড়শোপচার পূজাজনিত ফলের সিদ্ধির জন্য 16 উপাচার দ্বারা পূজা করা উচিত। পুষ্প দ্বারা প্রক্ষণ এবং মন্ত্র পাঠপূর্বক অভিষেক করবে। অঘ্রাণী চালে নৈবেদ্য প্রস্তুত করবে। সমস্ত নৈবেদ্য 1 পোয়া মতো হওয়া চাই। গৃহে পার্থিব পূজার জন্য 1 পোয়া এবং বাইরে কারো স্থাপন করা শিবলিঙ্গের পূজার জন্য 1 সের নৈবেদ্য তৈরি করা প্রয়োজন। দেবতা দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য 3 সের নৈবেদ্য অর্পণ করা উচিত এবং স্বয়ং প্রকটিত স্বয়ম্ভু লিঙ্গের জন্য 5 সের। এরূপ করলে পূর্ণ ফল প্রাপ্তি হয় বলে জানবে। এইভাবে সহস্রবার পূজা করলে দ্বিজসত্য লোক লাভ করেন। 12 আঙুল চওড়া এবং তার দ্বিগুণ এবং 1 আঙুল বেশি অর্থাৎ 25 আঙুল লম্বা এবং 15 আঙুল চওড়া যে লোহা বা কাঠের তৈরি পাত্র, তাকে প্রকৃত ব্রাহ্মণগণ শিব বলেন। তার অষ্টম ভাগকে প্রস্থ বলে, যা 4 কুডব এর কাছাকাছি মনে করা হয়। মনুষ্য স্থাপিত শিবলিঙ্গের জন্য 10 প্রস্থ, ঋষি দ্বারা স্থাপিত শিবলিঙ্গের জন্য 100 প্রস্থ এবং স্বয়ম্ভু শিবলিঙ্গের জন্য 1 সহস্র প্রস্থ নৈবেদ্য নিবেদন করতে হয় এবং জল, তেল ইত্যাদি ও গন্ধদ্রব্যেরও যথাযোগ্য মাত্রা রাখা হলে তাকে সেই শিবলিঙ্গের মহাপূজা বলা হয়। দেবতার অভিষেক করলে আত্মশুদ্ধি হয়, গন্ধের দ্বারা পুণ্য লাভ হয়। নৈবেদ্য দিলে আয়ু বৃদ্ধি ও তৃপ্তি হয়। ধূপ নিবেদন করলে ধন লাভ হয়। দীপ দেখালে জ্ঞানের উদয় হয়। তাম্বুল সমর্পণ করলে ভোগের উপলব্ধি হয়। তাই স্নান ইত্যাদি 6 উপাচার যত্নপূর্বক অর্পণ করবে।
নমস্কার এবং জপ এই দুটি সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী। তাই ভোগ ও মোক্ষ আকাঙ্ক্ষাকারী ব্যক্তির পূজার শেষে সর্বদাই জপ ও নমস্কার করা উচিত। প্রথমে সর্বদা মনে মনে পূজা করে তারপর ওইসব উপাচার দ্বারা পূজা করা উচিত। দেবতাদের পূজার দ্বারা ওইসব দেবতাদের লোকপ্রাপ্তি হয় এবং এছাড়া অন্যান্য লোকেও যথেষ্ট ভোগ্য বস্তু লাভ হয়। আমি এবার দেব পূজায় প্রাপ্ত হওয়া বিশেষ ফলের বর্ণনা করছি। হে দ্বিজগণ, তোমরা শ্রদ্ধাপূর্বক শোনো। বিঘ্ননাশক গণেশের পূজা করলে ভূলোকে উত্তম অভীষ্ট বস্তু লাভ হয়। প্রতি শুক্রবার শ্রাবণ ও ভাদ্র মাসের শুক্লাপক্ষের চতুর্থী এবং পৌষ মাসে শতভিষা নক্ষত্র যোগ হলে বিধিপূর্বক গণেশ দেবতার পূজা করা উচিত। 100 বা 100 দিন ধরে 100 বা সহস্রবার পূজা করা উচিত। দেবতা এবং অগ্নিতে শ্রদ্ধা রেখে নিত্য পূজা করলে মানুষ পুত্র এবং অভীষ্ট বস্তু লাভ করতে সক্ষম হয়। গণেশ সমস্ত পাপ প্রশমন এবং বিভিন্ন দুষ্কর্ম বিনাশকারক। বিভিন্ন বারে শিব ও অন্যান্য পূজা আত্মশুদ্ধি প্রদানকারী বলে জানতে হবে। বার অথবা দিন, তিথি, নক্ষত্র হল যোগাদির আধার এবং সমস্ত কামনা পূরণকারী। এতে বৃদ্ধি এবং ক্ষয় হয় না, তাই একে পূর্ণ ব্রহ্মস্বরূপ মনে করা উচিত। সূর্যোদয় থেকে আর এক সূর্যোদয় আসা পর্যন্ত প্রতিটি বারের একটি করে স্থিতি মানা হয়, যা ব্রাহ্মণ ইত্যাদি সকল বর্ণের কর্মের আধার। বিহিত তিথির পূর্বভাবে করা দেব পূজাও পূর্ণ ভোগ প্রদানকারী হয়। মধ্যাহ্নের পর তিথি আরম্ভ হলে রাত্রিযুক্ত তিথির পূর্বভাগ পিতৃপুরুষের শ্রাদ্ধ কর্মের জন্য উত্তম বলা হয়েছে। এরূপ তিথির শেষ ভাগই দিনের সঙ্গে যুক্ত হয়, সুতরাং সেই ভাগই দেবকর্মের জন্য প্রশস্ত মানা হয়। মধ্যাহ্নকাল পর্যন্ত তিথি থাকলে উদয় ব্যাপিনী তিথি দেবকার্যে গ্রহণ করা উচিত। এরূপ শুভ তিথি এবং নক্ষত্রাদিও দেবকার্যে গ্রাহ্য হয়। বার ইত্যাদির ভালোভাবে বিচার করে পূজা জপ ইত্যাদি করা উচিত। বেদে পূজা শব্দের অর্থ এই রূপে যোগ করা হয়েছে। পূর্জয়তে অনেন ইতি পূজা। এই পূজা শব্দটির ব্যুৎপত্তি হল পু, এর অর্থ ভোগ এবং ফলের সিদ্ধি। এটি যে কর্মের দ্বারা সম্পন্ন হয় তার নাম পূজা। মনোবাঞ্ছিত বস্তু এবং জ্ঞান এই হল অভীষ্ট বস্তু। সকাম ভাব সম্পন্নদের আকাঙ্ক্ষিত ভোগ অভীষ্ট হয় এবং নিষ্কাম ভাব সম্পন্নদের অভীষ্ট হল পরমার্থিক জ্ঞান। এই দুটি পূজা শব্দের অর্থ, এর সমন্বয়ে পূজা শব্দের সার্থকতা হয়। লোক ও বেদে এইভাবে পূজা শব্দের অর্থ প্রসিদ্ধ। নিত্য ও নৈমিত্তিক কর্ম কালান্তরে ফল প্রদান করে, কিন্তু কাম্য কর্ম যদি সঠিকভাবে অনুষ্ঠিত হয় তাহলে তা তৎক্ষণাৎ ফলপ্রসূ হয়। প্রতিদিন এক পক্ষ, এক মাস এবং 1 বছর পর্যন্ত ক্রমাগত পূজা করলে সেই সব কর্মের ফলপ্রাপ্তি হয় এবং তার থেকে তেমনি ক্রমশ পাপ ক্ষয় হয়ে যায়। প্রত্যেক মাসের কৃষ্ণপক্ষের চতুর্থী তিথিতে করা মহাগণপতির পূজা এক পক্ষের পাপ নাশকারক হয় এবং এক পক্ষ থেকে উত্তম ভোগ রূপে ফল প্রদায়ক হয়। চৈত্র মাসের চতুর্থীতে করা পূজা 1 মাস করে করার পরে পূজার সমান ফলপ্রদায়ক এবং সূর্য যখন সিংহ রাশিতে অবস্থান করে সেই সময় ভাদ্র মাসের চতুর্থীতে করা গণেশ দেবের পূজা 1 বছর ধরে মনোবাঞ্ছিত ভোগ প্রদান করে বলে জানতে হবে। শ্রাবণ মাসের রবিবারে হস্ত নক্ষত্রযুক্ত সপ্তমী তিথিতে এবং মাঘ শুক্লা সপ্তমীতে ভগবান সূর্যের পূজা করা উচিত। জ্যৈষ্ঠ ও ভাদ্র মাসের বুধবারে শ্রবণা নক্ষত্রযুক্ত দ্বাদশী তিথি এবং শুধু দ্বাদশীতেই করা ভগবান বিষ্ণুর পূজা অভীষ্ট সম্পত্তি প্রদান করে বলে মনে করা হয়। শ্রাবণ মাসে শ্রীহরির পূজা করলে অভীষ্ট মনোরথ এবং আরোগ্য লাভ হয়। অঙ্গ ও উপকরণ সহ পূর্বোক্ত গরু ইত্যাদি 12টি বস্তু দান করলে যে ফল লাভ হয়, দ্বাদশী তিথিতে আরাধনা করে শ্রী বিষ্ণুকে তৃপ্ত করলে মানুষ সেই ফলই লাভ করে। যিনি দ্বাদশী তিথিতে
ভগবান বিষ্ণুর দ্বাদশ নাম সহযোগে 12 জন ব্রাহ্মণকে ষোড়শ উপাচার দ্বারা পূজা করেন, তিনি ভগবান বিষ্ণুর প্রসন্নতা লাভ করেন। এইভাবে সমস্ত দেবতাদের বিভিন্ন নামে করা 12 জন ব্রাহ্মণের পূজা ওইসব দেবতাদের প্রসন্নতার কারণও হয়। কর্কট সংক্রান্তিযুক্ত শ্রাবণ মাসের নবমী তিথিতে মৃগশিরা নক্ষত্র যোগে অম্বিকার পূজা করবে, তিনি সম্পূর্ণ মনোবাঞ্ছিত ভোগ এবং ফল প্রদান করেন। ঐশ্বর্যের আকাঙ্ক্ষাকারী পুরুষের ওই দিন অবশ্যই তার পূজা করা উচিত। আশ্বিন মাসের শুক্লপক্ষের নবমী তিথি সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী। সেই মাসের কৃষ্ণপক্ষের চতুর্দশী যদি রবিবার হয় তাহলে সেই দিনের মহত্ব বিশেষ বৃদ্ধি পায়। সেই সঙ্গে যদি আদ্রা ও মহাদ্রা যুক্ত হয় তাহলে সেই সময় শিব পূজা করা বিশেষ মহত্বপূর্ণ। মাঘ কৃষ্ণা চতুর্দশীতে করা শিব পূজা সমস্ত অভীষ্ট ফল প্রদানকারী হয়। তা মানুষের আয়ু বৃদ্ধি করে, মৃত্যুর কষ্ট দূর করে এবং সমস্ত সিদ্ধি দেয়। জ্যৈষ্ঠ মাসের চতুর্দশীতে যদি মহাদ্রা যোগ হয় অথবা মার্গ শীর্ষ মাসে কোনো তিথিতে যদি আদ্রা নক্ষত্র থাকে তাহলে সেই সময় বিভিন্ন বস্তু দ্বারা নির্মিত শিবকে যিনি ষোড়শ উপাচারে পূজা করেন সেই পুণ্যাত্মার চরণ দর্শন করা উচিত। ভগবান শিবের পূজা মানুষকে ভোগ ও মোক্ষ প্রদানকারী হয়, এটি জানা উচিত। কার্তিক মাসের প্রত্যেক বার ও তিথি ইত্যাদিতে মহাদেবের পূজার বিশেষ মহত্ব থাকে। কার্তিক মাসে বিদ্বান পুরুষ দান, তপস্যা, হোম, জপ ও নিয়মাদির দ্বারা সমস্ত দেবতাকে ষোড়শোপচারে পূজা করবেন। এই পূজা সর্বদা জ্ঞান প্রদানকারী হয়। পূজকের কামনা ত্যাগ করে পীড়া রহিত হয়ে দেবারাধনায় তৎপর থাকা উচিত। কার্তিক মাসে দেবতাদের যজন ও পূজন সমস্ত ভোগ প্রদানকারী হয়। এছাড়াও এই ভোগের মধ্যেও হরিতকি, গোলমরিচ, বস্ত্র, শশা ইত্যাদি দান এবং ব্রাহ্মণদের প্রতিষ্ঠা করলে ক্ষয় রোগ নাশ হয়। প্রদীপ এবং সর্ষে দান করলে মৃগীরোগ দূর হয়। কৃত্তিকা নক্ষত্রযুক্ত সোমবারে শিবের পূজা মানুষের মহা দারিদ্র্য দূর করে এবং সম্পত্তি প্রদান করে। গৃহের প্রয়োজনীয় সামগ্রীর সঙ্গে গৃহ ও ক্ষেত্র দান করলেও উক্ত ফলপ্রাপ্তি হয়। কৃত্তিকা যুক্ত মঙ্গলবারে শ্রী স্কন্দের পূজা করলে ও প্রদীপ, ঘণ্টা ইত্যাদি দান করলে মানুষ শীঘ্রই বাক সিদ্ধি প্রাপ্ত হয়, তার মুখ থেকে নির্গত প্রতিটি কথাই সত্য হয়। কৃত্তিকা যুক্ত বুধবারে শ্রী বিষ্ণুর পূজা করলে এবং দই ভাত দান করলে মানুষ উত্তম সন্তান লাভ করে। কৃত্তিকা যুক্ত গুরুবারে ধনের দ্বারা শ্রী ব্রহ্মার পূজা এবং মধু, সোনা, ঘি দান করলে মানুষের ভোগ বৈভবের বৃদ্ধি হয়। কৃত্তিকা যুক্ত শুক্রবারে গজানন পূজা করলে এবং গন্ধ, পুষ্প, অন্ন দান করলে মানুষের ভোগ্য পদার্থের বৃদ্ধি হয়। সেই দিন সোনা, রূপা ইত্যাদি দান করলে বন্ধাও উত্তম পুত্র লাভ করে। কৃত্তিকা যুক্ত শনিবারে দিকপালেদের বন্দনা, দিগগজ, নাগ এবং সেতুপালেদের পূজা, ত্রিনেত্রধারী রুদ্র, পাপহারী বিষ্ণু, জ্ঞানদাতা ব্রহ্মার আরাধনা এবং ধন্বন্তরী 2 অশ্বিনী কুমারদের পূজা করলে রোগ, অকাল মৃত্যু নিবারণ হয় এবং তৎকালিক ব্যাধি সমূহের শান্তি হয়। নুন, লোহা, তেল এবং বিউলি ডাল ইত্যাদি ত্রিকূট ফল, গন্ধ, জল ইত্যাদি এবং ঘৃতাদি দ্রব্য পদার্থ, সোনা, মুক্তা ইত্যাদি বস্তু দান করলেও স্বর্গলোক প্রাপ্তি হয়। এর মধ্যে লবণ ইত্যাদির ওজন কমপক্ষে 1 সের হওয়া উচিত। সুবর্ণ ইত্যাদি কমপক্ষে 1 পল হবে। ধন সংক্রান্তিযুক্ত পৌষ মাসের উষাকালে শিব আদি সমস্ত দেবতাদের পূজা ক্রমশ সমস্ত সিদ্ধি প্রাপ্তিকারক হয়। এই পূজায় অগ্রহায়ণ মাসে উৎপন্ন চাল দিয়ে তৈরি করা হবিষ্যের নৈবেদ্য উত্তম বলা হয়েছে। এই মাসে অন্নদানকারী ব্যক্তির সমস্ত পাপ নাশ হয়, তিনি অভীষ্ট সিদ্ধি, আরোগ্য প্রাপ্তি হন। শেষে সনাতন যোগ এবং বেদান্ত জ্ঞানের সিদ্ধি লাভ করেন। যিনি ভোগ আকাঙ্ক্ষাকারী সেই ব্যক্তির মার্গশীর্ষ মাস এলে উষাকালে কমপক্ষে 3 দিন দেবতাদের পূজা করবেন এবং পৌষ মাসে পূজা যেন বাদ না যায়। উষাকাল থেকে সন্ধ্যাকাল পর্যন্ত পৌষ মাসে পূজার বিশেষ মহত্ব রয়েছে। পৌষ মাসের পুরো মাস জিতেন্দ্রীয় এবং নিরাহারে থেকে প্রাতঃকাল থেকে মধ্যাহ্নকাল পর্যন্ত দ্বিজ বেদ ও মাতা গায়ত্রী জপ করবেন। তারপর রাত্রে শোয়ার সময়
সমস্ত পঞ্চাক্ষর মন্ত্রাদি জপ করবেন। এরূপ করলে ব্রাহ্মণ জ্ঞান লাভ করেন এবং দেহত্যাগের পর মোক্ষ লাভ করেন। দ্বিজ ব্যতীত নর নারীগণ ত্রিকাল স্নান এবং পক্ষান্তর মন্ত্র নিরন্তর জপের দ্বারা বিশুদ্ধ জ্ঞান লাভ করেন। সর্বদা ইষ্ট মন্ত্র জপ করলে অতি বড় পাপেরও বিনাশ হয়। সমস্ত চরাচর এবং বিন্দু নাদ স্বরূপ। বিন্দু শক্তি এবং নাদ হল শিব। এইভাবে এই জগৎ শিব এবং শক্তি স্বরূপ। নাদ বিন্দুর এবং বিন্দু এই জগতের আধার। এই বিন্দু ও নাদ সম্পূর্ণ জগতের আধার রূপে অবস্থিত। বিন্দু এবং নাদ দ্বারা যুক্ত সব কিছু শিব স্বরূপ, কারণ তিনিই সকলের আধার। আধারেই আধারেও অর্থাৎ আধারেই আধেয়র সমাবেশ অথবা লয় হয়। এই হলো সরলীকরণ। এই সরলীকরণের স্থিতিতেই সৃষ্টিকালে জগতের প্রাদুর্ভাব হয়, এতে কোনো সংশয় নেই। শিবলিঙ্গ বিন্দু নাদ স্বরূপ, তাই তাকে জগতের কারণ বলা হয়। সুতরাং জন্ম সংকট থেকে মুক্তি পাওয়ার জন্য শিবলিঙ্গের পূজা করা উচিত। বিন্দুরূপা দেবী উমা মাতা এবং নাদ স্বরূপ শিবপিতা। এই মাতা পিতা পূজিত হলে পরমানন্দ লাভ হয়। সুতরাং পরমানন্দ লাভ করার জন্য শিবলিঙ্গকে বিশেষভাবে পূজা করা উচিত। দেবী উমা জগতের মাতা এবং ভগবান শিব জগতের পিতা। যারা এদের সেবা করেন সেই পুত্রদের ওপর এই দুই মাতা পিতার কৃপা নিত্য উত্তরোত্তর বৃদ্ধি পেতে থাকে। তারা পূজাকারীদের কৃপা করে, তাদের আন্তরিক ঐশ্বর্য প্রদান করেন। অতএব মুনীশ্বরগণ আন্তরিক আনন্দ লাভের জন্য শিবলিঙ্গকে মাতা পিতার স্বরূপ মনে করে পূজা করা উচিত। ভর্গ পুরুষ রূপ এবং ভর্গাকে প্রকৃতি বলা হয়। অব্যক্ত আন্তরিক অধিষ্ঠান স্বরূপ গর্ভকে পুরুষ বলা হয় এবং সুব্যক্ত আন্তরিক অধিষ্ঠানভূত গর্ভকে বলা হয় প্রকৃতি। পুরুষ আদি গর্ভ, যিনি প্রকৃতি রূপ গর্ভের দ্বারা যুক্ত হওয়ায় গর্ভধান, কারণ তিনি প্রকৃতির জনক। প্রকৃতির সঙ্গে যে পুরুষের সংযোগ হয় সেটি পুরুষের থেকে তার প্রথম জন্ম বলা হয়। অব্যক্ত প্রকৃতি থেকে মহত্তাদির ক্রমে যে জগৎ ব্যক্ত হয় তাকেই ওই প্রকৃতির দ্বিতীয় জন্ম বলা হয়। জীব পুরুষের থেকেই বারংবার জন্ম এবং মৃত্যু লাভ করে। মায়া দ্বারা অন্য রূপে দেহ ধারণ করাকেই তার জন্ম বলা হয়। জীবের শরীর জন্মকাল থেকেই জীর্ণ হতে থাকে, তাই তাকে জীব ও সংজ্ঞা বলা হয়েছে। যে জন্মগ্রহণ করে এবং বিবিধ পাশ দ্বারা আবদ্ধ তার নাম জীব। জন্ম এবং বন্ধনই হল জীব শব্দের অর্থ। সুতরাং জন্ম মৃত্যু রূপ বন্ধন নিবৃত্তির জন্য জন্মের অধিষ্ঠান ভূত মাতৃপিতৃস্বরূপ শিবলিঙ্গের পূজা করা উচিত। গরুর দুধ, দই এবং ঘি এই তিনটি পূজার জন্য মধু ও চিনির সঙ্গে পৃথকভাবে রাখবে এবং এই সব একসঙ্গে মিশিয়ে পঞ্চমৃত তৈরি করবে। শিবলিঙ্গকে পরে গরুর দুধ ও অন্ন দিয়ে নৈবেদ্য তৈরি করে প্রণব মন্ত্র উচ্চারণ করে সেটি ভগবান শিবকে সমর্পণ করবে। সম্পূর্ণ প্রণবকে ধ্বনি লিঙ্গ বলা হয়। স্বয়ম্ভ লিঙ্গ নাদ স্বরূপ হওয়ায় তাকে নাদ লিঙ্গ বলা হয়। যন্ত্র বা অর্ঘা বিন্দু স্বরূপ হওয়ায় বিন্দু লিঙ্গ রূপে বিখ্যাত। তাতে অচল রূপে প্রতিষ্ঠিত যে শিবলিঙ্গ তা মকার স্বরূপ, তাই সেটিকে মকার লিঙ্গ বলা হয়। শোভাযাত্রার জন্য যে 4 লিঙ্গ হয় সেটি উকার স্বরূপ হওয়ায় তাকে উকার লিঙ্গ বলা হয় এবং পূজার দীক্ষা প্রদানকারী যিনি গুরু বা আচার্য তার বিগ্রহ অকারের প্রতীক হওয়ায় সেটিকে অকার লিঙ্গ মানা হয়। এইভাবে অকার উকার বিন্দু নাদ ও ধ্বনি রূপে লিঙ্গের 6টি ভাগ রয়েছে। এই 6 লিঙ্গকে নিত্য পূজা করলে সাধক জীবন মুক্ত হয়ে যায়, এতে কোনো সন্দেহ নেই। তাহলে আপনারা এতক্ষণ শুনছিলেন ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসের এই বিশেষ নিবেদনটি। আমি সঞ্চারী ভট্টাচার্য আপনাদের সামনে নিয়ে আসব পুরাণ সম্বলিত এমন অনেক অজানা কাহিনী। এখনো পর্যন্ত যারা ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনসকে সাবস্ক্রাইব করে উঠতে পারেননি তারা আমাদের সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু একেবারেই ভুলবেন না। যদি আপনারা সাবস্ক্রাইব না করেন তাহলে কিন্তু এত সুন্দর সুন্দর কাহিনী যা পুরাণ সম্বলিত এবং আপনাদের অজ্ঞাত তা অজ্ঞাতই থেকে যাবে। তাই পুরাণের বিষয় জানতে শুনতে থাকুন
আপনাদের পছন্দের ফরেস্ট শ্যাডোজ প্রোডাকশনস, কারণ আমরা বিশ্বাস করি ছায়ারাও যে আমাদেরই সঙ্গী। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি সঞ্চারী ভট্টাচার্য আজ বিদায় নিচ্ছি। আবার দেখা হবে অন্য কোনো সূত্র ধরে, অন্য কোনো পুরাণ কাহিনীতে। নমস্কার।